প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, শোরুম রিটেল চেইনে সেলসে ক্যারিয়ার করুন। সেলস এক্সিকিউটিভ এসি পদে আরএফএল কোম্পানিতে নারী প্রার্থীরা আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য। শিক্ষাগত যোগ্যতা দেখুন, ন্যূনতম এইচএসসি পাস, সকল পরীক্ষার ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেতে হবে। বন্ধুরা, বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে আজকে আরএফএলের এই চাকরির খবরটি নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আরএফএল সেলসে কিন্তু আপনি চাকরি পেতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। উচ্চতা ও শারীরিক গঠন 5 ফুট 2 ইঞ্চি সুঠাম দেওয়ার অধিকারী, সুস্বাস্থ্য অধিকারী থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনার 2 কপি শতদল রঙিন ছবি, আপনার সিবি নিয়ে আসবেন। সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র নিয়ে আসবেন। এসএসসি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ফটোকপি নিয়ে এসে বাংলাদেশের যে কোনো জেলার কোম্পানি, যে কোনো শোরুম কাজ করার মনমানসিকতা আপনার থাকতে হবে। সকাল 10টার মধ্যে উপস্থিত অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এসসি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন রাজবাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার থাকা অবশ্যই আবশ্যক। চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, পাবনা, ঢাকা ডিপো। আশা করি বুঝতে পেরেছেন, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, পাবনা ও ঢাকা ডিপোতে কিন্তু পরীক্ষা হবে। তো কী কী কাগজপত্র নিয়ে আসবেন সেটা আলোচনা করেছি। এখন দেখুন, চট্টগ্রাম আরএফএল সেলস অফিস, 225 নূর প্লাজা, জুবলি রোড, হোটেল ইনের পাশে গলি, চট্টগ্রাম। 13 ও 27 অক্টোবর পরীক্ষা হবে। আপনারা অবশ্যই উপস্থিত হয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য পরীক্ষা দেবেন। কুমিল্লা ডিপো আরএফএল ডিপো মাটিয়ারা সদর, দক্ষিণ কুমিল্লা, 11 অক্টোবর পরীক্ষা হবে। সিলেট ডিপো আরএফএল সেলস অফিস, হাসনা ভিলা, বাড়ি নং 50 রোড 2 ব্লকে এফ, উপশহর, সিলেট, 21 অক্টোবর পরীক্ষা হবে। পাবনা ডিপো পুষ্প ট্রেডিমেন্টের 4th তলা ব্রাক ট্রেডিং সেন্টারের পাশে গাছপাড়া মোড়, পাবনা, 12 অক্টোবর পরীক্ষা হবে। ঢাকা ডিপো আরএফএল হেড অফিস, ফুজি টাওয়ার, উত্তরপাড্ডা ওভারব্রিজের পাশে, উত্তরপাড্ডা, 10-24 অক্টোবর পরীক্ষা হবে। পরীক্ষা অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজন সকল ডকুমেন্ট স্মার্টফোন নিয়ে সকাল 10টায় উপস্থিত থাকবেন। এখানে আবেদনের জন্য স্ক্যান করুন। এটা আপনি স্ক্যান করে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো অবশ্যই আমি জুম করে দিচ্ছি, আপনারা আবেদন করবেন। যারা ইতিপূর্বে কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই প্রদেশের জন্য কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। শোরুম রিটেল চেইনে সেলসে ক্যারিয়ার করুন, সেলস এক্সিকিউটিভ এসি পদে আপনারা কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আমি আলোচনা করেছি। আপনাদের সুবিধার্থে আমি একটু আরও বলে দিচ্ছি যে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশেই আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন। ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আপনার চাকরিটি হয়ে যেতে পারে। তো অযথা সময় নষ্ট না করে অবশ্যই আরএফএল কোম্পানি খুবই ভালো। আপনারা আরএফএল সেলসে এক্সিকিউটিভ হিসাবে, এসি হিসাবে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আবারও বলছি, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস। কী কাগজপত্র নেবেন? আপনাকে অবশ্যই 5 ফুট 2 ইঞ্চি উচ্চতার হতে হবে। সুঠাম দেহ, সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সদ্য তোলা 2 কপি রঙিন ছবি সহ সিবি নেবেন। সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র, এসএসসি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি নেবেন। বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো এলাকায়, যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে। উল্লেখিত ঠিকানায় 10টার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে কিন্তু অনুরোধ করা যাচ্ছে। তো আপনি যদি একজন প্রার্থী হন, আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাংক বিকাশ রকেট অ্যাকাউন্ট নম্বর থাকা কিন্তু একটা অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তো অবশ্যই আপনারা প্রাণ আরএফএল গ্রুপের এই এসি সেলসে ক্যারিয়ার করতে পারবেন। শোরুম রিটেল চেইনে আপনারা আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে চাকরির সর্বশেষ আপডেট। নিয়মিত এরকম চাকরির সর্বশেষ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সবসময় আপনাদের জন্য চেষ্টা করে থাকি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো ভালো থাকুন সকলেই বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে। আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায় পরবর্তী চাকরির ভিডিওতে আমি নতুন কিছু নিয়ে আসবো। আশা করি ভালো থাকুন সকলেই। সকলের জন্য শুভকামনা থাকবে।